হচ্ছে কি এটা কি পেট্রোল ইঞ্জিন। আমাদের পেট্রোল ইঞ্জিনটা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। এতটুকুর নাম কি? ট্যাপেট কভার। ইঞ্জিনের প্রথম এতটুকুর নাম আচ্ছা আমি শিখাতেছি তোমরা বলো। ইঞ্জিনের প্রথম এতটুকুর নাম হচ্ছে কি? ট্যাপেট কভার। ট্যাপেট কভার। এটা হচ্ছে প্রথম অংশের নাম। এই ট্যাপেট কভারের নিচ থেকে এতটুকু পর্যন্ত নাম হচ্ছে কি? ইঞ্জিন হেড। ইঞ্জিন হেড। এতটুকুর নাম হচ্ছে কি? ইঞ্জিন হেড। আবার ইঞ্জিন হেডের এখান থেকে এতটুকু পর্যন্ত নাম হচ্ছে কি? ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লক। আর শেষের অংশের নাম কি? অয়েল সাম। মানে যেখানে তেল জমা থাকে, যেখানে তেল নিচের অংশ জমা থাকে এটাকে বলা হয় অয়েল সাম। ঠিক আছে। এবার ট্যাপেট কভারের উপরে যে চারটা এখানে আছে, যে চারটা এই যে দেখা যায় ইগনিশন কয়েল বলে। ট্যাপেট কভারের উপরে যে চারটা অংশ থাকে এটা এই চারটাকে কি বলা হয়? ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল। ইগনিশন কয়েলের কাজ কি? লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করা। ইগনিশন কয়েলের কাজ কি? লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করা। আর ইগনিশন কয়েলের ভিতরে কি থাকে? স্পার্ক প্লাগ থাকে। ভিতরে কি থাকে? স্পার্ক প্লাগ। এখন প্রশ্নতে যদি আসে স্পার্ক প্লাগ কোথায় থাকে? পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে থাকে। এটার ভিতরে ইগনিশন কয়েলের ভিতরে থাকে এটা বললে হইব না, বলতে হবে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার হেডে কি থাকে? স্পার্ক প্লাগ থাকে। তাহলে এই ইগনিশন কয়েলের কাজ কি? লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করা। ঠিক আছে। আবার ওদিক দিয়ে আসেন, দেখা যায় এই চারটা অংশের নাম কি? ইনটেক পোর্ট। ইনটেক পোর্ট। এই চারটা অংশের নাম হচ্ছে ইনটেক পোর্ট। এই ইনটেক পোর্টের কাজ কি? এটার নাম কি? এয়ার ক্লিনার। মানে কি? বাতাস পরিষ্কার করে, বাইরের বাতাসটাকে এটা পরিষ্কার করে এয়ার ক্লিনারের মধ্যে পরিষ্কার করে এই এয়ার ফিল্টারে ফাটায়। আবার এয়ার ফিল্টারে পরিষ্কার করার পরে বাতাসটা এখান দিয়ে এসে ইনটেক পোর্টে আসে। ইনটেক পোর্টে আসার পরে এই ইনটেক পোর্টের প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে একটা করে সিলিন্ডার যোগ করা আছে ভিতরে। ঠিক আছে। তো এই সিলিন্ডারের উচ্চ চাপের মাধ্যমে বাতাসটাকে ফুয়েল গ্যালারিতে ফাটায়। ফুয়েল গ্যালারি, এই যে এটার নাম হচ্ছে ফুয়েল গ্যালারি। ঠিক আছে। এটার নাম হচ্ছে কি? ফুয়েল গ্যালারি। এই ফুয়েল গ্যালারির বাতাসটা উচ্চ চাপে আসার পরে ফুয়েল গ্যালারির ফুয়েলগুলোকে কম্বাসন চেম্বারের ভিতরে ফাটা হয়। ভিতরে একটা কম্বাসন চেম্বার আছে, ওই কম্বাসন চেম্বারের ভিতরে ফুয়েলটাকে ফাটানো হয়। কম্বাসন চেম্বারে ফুয়েলটাকে ফাটানোর পরে বাকি ভিতরে কী হবে স্যারে বলছে ওটা আমাদের জানার বিষয় না, কারণ আমাদের হচ্ছে প্রাথমিক নলেজ মাথায় রাখতে হবে। ভিতরে বিভিন্ন যান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আমাদের এই পাশে দিয়ে আসেন চেম্বারে ফুয়েলটা আসার পরে এখানে ফ্লাই হুইলটা ঘুরতে থাকে। ঠিক আছে। ফ্লাই হুইলটা ঘোরার সাথে সাথে আমাদের ইঞ্জিনটা চলে এবং কি শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে। এখন ইঞ্জিন যেহেতু চলতে আছে, ইঞ্জিনের ধোঁয়া বের হইতেছে না, এই ধোঁয়াটা কোন দিক থেকে বের হবে? এই যে কালো ধোঁয়াটা একজাস্টটা, এটা কি বলা হয়? এই একজাস্টার দিয়ে কালো ধোঁয়াটা বের হয়ে যায়। দূষিত ধোঁয়াটা কি? ইঞ্জিনের দূষিত ধোঁয়াটা একজাস্টার দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে। এই অংশটা দেখেন। চলো এতটুকু